সিনেমার শুরুতেই আমরা রঞ্জিত কাকুকে দেখতে পাই, যিনি গেছেন ঘোড়া দৌড়ে জুয়া খেলতে। কেন রঞ্জিত কাকু কেন যান এসব করতে? এর কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আরে এসব করার জন্যই তো আপনার স্ত্রী আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শুনলাম। আমার পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করলে একটা থাপড়া মেরে মুখ ভেঙে দেবো। সরি। আর এই যে সুন্দরী মহিলাটি দেখতে পাচ্ছ সবাই, ইনি হলেন আমাদের রঞ্জিত কাকুর বউ। ইনি প্রচুর বড় লোক, অনেক বড় বিজনেস আছে, মানে কোটিপতি আর কি। আর এত সব সামলাতে সামলাতে ইনি হঠাৎ অসুস্থ হয়ে যান। আর এ হচ্ছে আমাদের নায়িকা কোয়েল, যে জুয়ারি রঞ্জিত কাকু ও কোটিপতি মায়ের একমাত্র কন্যা সন্তান। তো কোয়েল জানতে পারে যে তার মায়ের শরীর খারাপ, তাই সে তাড়াতাড়ি ছুটে যায় বাড়িতে। এবারে কোটিপতি মা কোয়েল দিকে বলে যে তার বয়ফ্রেন্ড দুর্গা দাসের সঙ্গে সে দেখা করতে চায়, কিন্তু প্রবলেম হচ্ছে দুর্গা দাস এখন গেছে মুম্বাই। তো কোয়েল দি এখন কি করবে? তো কোয়েল দি সোজা যায় নিজের বাবার কাছে। তার মানে মা বেটিতে মিল আছে, বাবা বেটিতে মিল আছে, কিন্তু বাবা মায়ে মিল নাই। যাকগে, এবার কোয়েল দি রঞ্জিত কাকুকে বলে যে তার মা দুর্গা দাসের সাথে দেখা করতে চাই, কিন্তু দুর্গা দাস তো নাই এখন। তো কি করা যাবে? তো রঞ্জিত কাকু বলে দুর্গা দাসের চিন্তা করতে হবে না, টাকা ফেললে কত দুর্গা দাস পাওয়া যাবে। এবার আমাদের জিদ্দার এন্ট্রি হয়। জিদ্দা হলো গ্যারেজের কর্মী। জিদ্দা কি দুর্গা দাস বানানো হয়, তাও আবার 500 টাকার বিনিময়ে। জিদ্দাও ভাবে চলো বসে বসে কোনো ভান্ডারের ফর্ম ফিল আপ না করি 500 টাকা পাওয়া যাবে। কি বলে? তাই জিদ্দা রাজি হয়ে যায় ও দুর্গা দাস সেজে চলে যায় কোয়েলের মায়ের কাছে। সেখানে কোয়েলের মা জিদ্দাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন, যেমন তুমি কোন পার্টি করো, আগে কোন পার্টি করতে, যুবশ্রী পাও কিনা, চপ ভাজতে পারো কিনা। কি বলে? এসব শুনে জিদ্দা রেগে যায় ও বাড়ি থেকে চলে যায়। যাওয়ার পথে জিদ্দা একটাই কথা ভাবে যে 500 টাকাটা মনে হয় আর দিবে না, কিন্তু কোয়েলের কাছে কন্যাশ্রীর টাকা ছিল, তাই সে 500 টাকা তখনই জিদ্দাকে দিয়ে দেয়। জিদ্দা নাচতে ও গাইতে লেগে যায়। এইদিকে কোয়েলদির মা আবারও দুর্গা দাসের সঙ্গে কথা বলতে চায়, তাই কোয়েলদি আবারও চলে যায় জিদ্দার কাছে। আবারও জিদ্দা দুর্গা দাস সেজে চলে আসে কোয়েলদির মায়ের কাছে। আবারও কোয়েলের মা জিদ্দাকে অনেক প্রশ্ন করতে থাকে, যেমন তুমি সাউথের মুভি এত কপি কেন করছো, তুমি কি মুখ্যমন্ত্রী হবে। কি বলে? আর সবশেষে তুমি কি গান গাইতে জানো। তো জিদ্দা গান গাইতে জানে এ কথা বলে, কিন্তু কোয়েলদি বলে দেয় যে জিদ্দা শুধু বাথরুম সিঙ্গার। এ কথা শুনে জিদ্দা আবারও রেগে যায় ও বাড়ি ছেড়ে যেতে থাকে। ও বলে তোমাদের বাড়িতে আর জীবনও আসবো না। কোয়েলদি 500 টাকার কথা মনে করিয়ে দিলে জিদ্দা তখন আনন্দে না দুঃখে জানি না, কিন্তু গান গাইতে লেগে যায়। আর জিদ্দার গান শুনে কোয়েলের মা একদম ইমপ্রেস হয়ে যায় আর হীরের আংটিটা জিদ্দাকে দিতে যায়। এবার কোয়েল জিদ্দাকে নিয়ে যায় একটি রেস্টুরেন্টে অনেক খাবার খাইয়ে অপমান করতে। আর জিদ্দা অপমানিত হয়ে চলে আসছিল, ঠিক সেই সময় জিদ্দা তার এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পায়। ও মনে করে যে কিভাবে তার গার্লফ্রেন্ড তাকে প্রাইমারির চাকরি না পাওয়ার জন্য ছেড়ে দিয়েছিল, কিন্তু তার গার্লফ্রেন্ডকে কে বোঝাবে যে প্রাইমারির রেজাল্টই বের হয়নি। এবার কোয়েলের মা জিদ্দার গান শোনার জন্য পাগলি হয়ে গেছে, তাই তিনি জিদ্দার বাড়িতে চলে যান। আর জিদ্দা তখন গানই গাইছিল, কিন্তু এখানে জানা যায় যে কোয়েলের মা জানে যে জিদ্দা আসলে দুর্গা দাস নয়, জিদ্দা আসলে জিদ্দা। সেই পকড়ে হ্যাঁ। এবার এদিকে সত্যিকারের দুর্গা দাস চলে আসে ও কোয়েলের মাকে বলে, বুড়িয়া তুই জানিস তুই মরলে তোর সব সম্পত্তি আমার, তাই তো তোর বেটিকে পটিয়েছি। আর নিজের অফিসে বলে সাফল্য পাওয়ার জন্য সে নিজের বউকে ওটা ওটা ওটা। আর এই কথা শুনে ফেলে কোয়েলদি। তো এবার কি হবে? ব্রেকআপ খতম। এদিকে বাড়ি এসে কোয়েলদি জিদ্দার প্রেমে পড়ে যায়। আর জিদ্দাও ভাবে পশ্চিমবঙ্গে চাকরি তো পাবো না, তাই বড়লোকের বেটির সাথে বিয়ে করে নিলে লাইফ সেট হয়ে যাবে। তাই দুজনে গান গাইতে লেগে যায়। কোয়েলের মা জেনে যায় যে জিদ্দা রঞ্জিত মল্লিককে ভালোভাবে চিনে ও জানে, তাই জিদ্দাকে আবারও অপমান করা হয় ও তাড়িয়ে দেওয়া হয়। এবার জিদ্দা যায় রঞ্জিত কাকুর কাছে ও রঞ্জিত কাকুকে ভালোবাসার উপরে জ্ঞান দিতে থাকে। তাই রঞ্জিত কাকু ও জিদ্দাকে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেয়। 1 মিনিট, এটা হচ্ছে কি? মানে সবাই জিদ্দাকে শুধু তাড়িয়ে দিচ্ছে। জিদ্দা আসলে কি মন্দিরের ঘন্টা যে আস্তে আস্তে বাজে চলে যাচ্ছে?
যাকগে, এবার রঞ্জিত কাকু ও তার স্ত্রী বুঝতে পারে যে জিদ্দা ভালো অ্যাক্টিং করতে পারে, কোনো পার্টিও করে না, তাই তারা জিদ্দাকে মেনে নেয় জামাই হিসেবে। কিন্তু দুর্গাদাস তখন গুন্ডা মুন্ডা নিয়ে এসে কোয়েল দিকে ধরে ফেলে। এবার আমাদের জিদ্দা এক অভিনব স্টাইলে ফাইট করে কোয়েল দিকে বাঁচিয়ে নেয় ও সব শেষে সবাই জিদ্দাকে মেনে নেয় ও সিনেমাটির এখানে হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। खत्म। दूर हटाओ रेडी सेडी बहुत पी लिया खुला कैंडी अब करेंगे मर्दों वाली बात।